এই মায়া, আজকে তো মা দিবস, মাকে কি উপহার দেয়া যায় বলো তো? ওরে বাবা, মায়ের জন্য আজকে কলিজা খায় যাচ্ছে, তোমার কিছু দিতে হবে না, যা দেবার আমি দেব। বলো কি, তাই নাকি? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তা কি উপহার দিবা? শাশুড়িরে দেওয়ার মতো বউর কাছে কি আছে, ভাবতেছি তার ছেলেরেই ফিরাই দেব। এই মায়া, কই তুমি? দেখো তো আজকাল আমারে হিরো হিরো লাগতেছে না? আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি, সত্যি তোমার হিরো হিরো লাগতেছে। এটাই তো তোমাদের দোষ, স্বামীর খেয়াল রাখো না, আশপাশের ভাবিরা ঠিকই খেয়াল রাখে। তুমি একদম টেনশন নিও না, এখন থেকে খেয়াল রাখবো একেবারে কুরবানির গরুর মতো। হ্যালো। গরমের ছুটিতে বাপের বাড়ি রেখে গেছো, 1 মাস হয়ে গেছে, আমার একটা ফোনও পর্যন্ত দিলা না। ফোন তো তোমার কাছেও ছিল, তুমিও তো একটা ফোন দিতে পারতা, তাই না? সত্যি করে বলো তো, এই 1 মাসে কি আমার কথা তোমার একটুও মনে পড়ে নাই? মনেই যদি থাকতো তাইলে তো লেখাপড়া করে জজ ব্যারিস্টার হইতাম, অটো রিক্সা চালাইতাম না। এই যে দাদা শুনছেন, এখন সোনার কেজি কত? আরে ম্যাডাম, কেজির কথা পরে শোনেন, আগে বলেন আপনি কি বানাবেন? বাচ্চাদের একটা আংটি বানাবো, 1.5 কেজি সোনায় কি হবে? আরে ম্যাডাম, ওটা কেজি হবে না, ওইটা গ্রাম হবে। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। আচ্ছা, তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভালো লাগে, তাই না? আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায়, তার জন্য, তাই না? আরে না, ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। কি ব্যাপার, তোমার পেটটা ভরা ভরা লাগতেছে, কি খাই আইছো? অনেকগুলো আমরুপালি খাইছি তো, তাই পেটটা ভরা ভরা লাগতেছে। আম খাইছো ঠিক আছে, রূপালি রে খাইছো? কোন রূপালি রে খাইছো? আরে আমের নাম রূপালি, সেই স্বাদ, খাইতে একেবারে মধুর মতো। তার মানে কি বলতে চাও তুমি, রূপালির সাথে মধুরেও খাইছো? ভাবি, শুনলাম ভাই মারা গেছে, কি হয়েছিল? কাল রাতে বললো সিল্কি আমার চশমাটা দাও। বুঝলাম না, চশমা আর মরার সাথে সম্পর্ক কি? আমার নাম তো সিল্কি না, আমার নাম মিল্কি। ও আচ্ছা। এই, তোমার গলার চেন কোথায়? আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর 15,000 টাকা দান করে দিয়ে আসছি। সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। আসল খুশি তো তখন হইছে কখন হইছো? যখন ছুরি পকেটে রাখছে। ও আচ্ছা। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন, ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম।